আপনার ভিডিওর থাম্বনেল যদি এরকম হয়, তাহলে কিন্তু মানুষ আপনার ভিডিও দেখবে না। কারণ তারা থাম্বনেল দেখে ভয় পেয়ে যাবে এবং তারা আপনার ভিডিওটাকে স্কিপ করবে। কিন্তু যদি আপনি আমার মতো এরকম থাম্বনেল তৈরি করেন, তাহলে কিন্তু আপনি অনেক ভিউ পাবেন ভিডিওতে। কারণ আপনার থাম্বনেল দেখে মানুষ আপনার ভিডিওতে ক্লিক করবে। সো আপনিও যদি চান যে এরকম আকর্ষণীয় থাম্বনেল তৈরি করতে, সো আজকের ভিডিওটি আপনার জন্যই তৈরি করা হয়েছে। সো প্লিজ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমি একজন নতুন কনটেন্ট ক্রিয়েটর এবং এটা আমার চ্যানেলের ১ম ভিডিও। সো আশা করি উপকৃত হবেন এই ভিডিওটি থেকে। সো আসুন কথা বলা যাক যে কিভাবে আপনি এই থাম্বনেল তৈরি করবেন। এই কাজটি করার জন্য আপনার ২ টি অ্যাপ লাগবে। একটা হচ্ছে পিক্সেল ল্যাব এবং একটা হচ্ছে লাইটরুম। ১ম এ আপনি পিক্সেল ল্যাব থেকে আপনার ছবিটি তৈরি করবেন। তারপরে আপনি লাইটরুমে গিয়ে আপনার সেই ছবিটির কালার ঠিক করে নিবেন। আগে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি পিক্সেল ল্যাবে কিভাবে আপনার ছবিটি তৈরি করবেন। সো এর জন্য আপনি ১ম এ পিক্সেল ল্যাবটি ওপেন করে নিবেন। এরপরে এখান থেকে এই যে ডিলিট অপশনে ক্লিক করবেন। তারপরে কনফার্মেশনটা ওকে করে দিবেন। তারপরে এখানে 3 ডটে ক্লিক করার পরে এই যে সাইজ যেটা দেওয়া আছে ইমেজ সাইজ এখান থেকে আপনি এই ইউটিউব থাম্বনেইল এটা বানানোর জন্য দিবেন। এখানে 16:9 এই যে অ্যাসপেক্ট রেশিওতে এটা দেয়া আছে। সো আপনি এখান থেকে ওকে করে নিবেন। তারপরে দেখবেন আপনার ইমেজ সাইজটা ঠিক হয়ে যাবে। এরপরে আপনি একদম নিচে এই যে গোল বাটনের এখানে ক্লিক করবেন অর্থাৎ এর পাশে। এরপর এখান থেকে আপনি ইম্পোর্ট এ ক্লিক করবেন। দেওয়ার পরে এখান থেকে আপনার যে ছবিটি আপনার ব্যাকগ্রাউন্ড অনুযায়ী ভালো লাগে সেটি আপনি সিলেক্ট করে নিবেন। আর এই সকল ছবি কোথা থেকে ডাউনলোড করবেন তার লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেয়া আছে। সো আপনি যদি চান সেখান থেকে ডাউনলোড করবেন, আপনি করতে পারেন। তারপরে এখানে যে এখানে ক্লিক করার পরে এখান থেকে ছবিটি লক করে নিবেন। তাহলে আপনার ছবিটি দৌড়াদৌড়ি করা শুরু করবে। তারপরে এখান থেকে আমি আবার ইম্পোর্ট এ আসছি। আসার পরে আবার এখান থেকে আমি ছবিতে আসছি। সো দেখেন আমার এই যে এরকম একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই ছবিটি আপনারা রিমুভ বিজি থেকে সহজেই আপনাদের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করিয়ে নিতে পারেন। আচ্ছা। এরপরে আমি এখানে আপনার ছবিটি বসিয়ে নিচ্ছি। এরপরে হচ্ছে আপনার মেইল কাজ। আপনি এই যে ছবিটা শুধুমাত্র বসায় দিলে হবে না। তারপরে এখান থেকে আপনার একটু আগায় আসার পরে এই যে দেখেন এখানে স্ট্রোক এখানে ক্লিক করার পরে এখানে ইনেবল করে নিবেন। তারপর এখান থেকে আপনি আপনার যেকোনো কালার সো আমি এখান থেকে নীল নিয়ে নিচ্ছি। এখান থেকে আমি পিন করে রেখেছি স্ট্রোকটা ওকে। আচ্ছা। সো তারপরে এখান থেকে আবার লকে দিয়ে দিবেন। হয়ে গেল। তারপরে এখানে আপনার ইম্পোর্ট এ আবার আসবেন। আসার পরে এখান থেকে আপনার হ্যাঁ, এই যেরকম একটা ডাউনলোড করে নেবেন এই যে এরকম একটা পিকচার। তারপর এখান থেকে ধোঁয়াশা যেরকমই হোক আসুক। সো আপনার কাছে যদি মনে হয় যেটা কালারটা আপনার কাছে খুব একটা সুবিধার লাগছে না, সেক্ষেত্রে আপনি এখানে কালারে ক্লিক করার পরে ইনেবল করে নিতে পারেন। আমি এখান থেকে নীল সিলেক্ট করে দিচ্ছি। হ্যাঁ, তারপরে এখান থেকে আবার এই যে ক্লিক করে নিলাম। তারপরে এখান থেকে লক করে নিলাম। দেওয়ার ছবিটা এখানে এই যে লাস্টে কোণায় 3 ডটের এখানে ক্লিক করার পরে নিচে নিয়ে চলে আসবে। অর্থাৎ আপনি এই কাজটি 3 ডটের এই যে এই 2 ডট অনেকগুলো দেওয়া আছে ৪ টা করে দেওয়া আছে। এখানে ক্লিক করার পর নিচে নেমে আসবে। তাছাড়া কিন্তু আপনার অন্য জায়গায় দিলে হবে না। আচ্ছা। তারপরে এখান থেকে আমি আবার এই ছবিটি কপি করে নিচ্ছি। এই যে দেখেন এখানে লাস্টে কপি সিন আছে যেমন হাতের লেখার মতো। এখানে ক্লিক করার পর এখানে কপিতে দিলেই কপি হয়ে যাবে। আচ্ছা। তারপরে এখান থেকে আবার আমি ছবিটা ঠিক করে নিলাম। সাইজ-সুইজ বাট হলো না। হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে এটা ঠিক আছে। সেক্ষেত্রে আমি আবার ধরে ছবির নিচে লাগিয়ে দিলাম। ওকে। তারপর আমার কাছে মনে হচ্ছে যে এই যে ছবির যে কালারটা এটা কিন্তু আমার কাছে বেশ খুব ভালো। উপরের যেটা আছে সেটা কিন্তু আমার কাছে বেশ ইয়া লাগছে, লাইভ লাগছে। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? এই যে অপটিক এখান থেকে নিচে আপনার এই যে ছবির ইয়াটা এখানে ঠিক করে হ্যাঁ, একটু আগায় দিলে আমার কাছে মনে হচ্ছে বেটার। ওকে, হুম। তারপরে এখান থেকে আমি আবার লকে নিয়ে গেলাম। তাইলে হবে। আচ্ছা, এরপর একটা ব্যাকগ্রাউন্ড পেয়ে গেলেন। আপনার এটাই ছিল মেইন কাজ। মানে ছবি আপনার ঠিকঠাক করার। তারপরে এখান থেকে আবার এখানে ইমেজে গেলাম। যাওয়ার পর আপনার আগের তৈরি করা যে সকল ছবি, হ্যাঁ? সেগুলো আপনার এখান থেকে দিয়ে দিবেন। সো আমি এখানে তারপরে একটা বসিয়ে দিচ্ছি। আবার এখান থেকে ইমেজে গেলাম। সেখান থেকে আবার মানে আমার আপনি যে কটা ইচ্ছা সে কটা ছবি নামাইতে পারেন। সো আমার কাছে মনে হচ্ছে আমার ৩ টা ছবি দিয়েও হবে মোটামুটি। আবার আমি আরেকটা ছবি ডাউনলোড করে নিচ্ছি। এখান থেকে হবে। হ্যাঁ, সো দেখতে পাচ্ছেন আমি ৩ টা নিয়ে নিয়েছি। এখন আমার কাজ হচ্ছে আমার মানে কোণাভাবে বসিয়ে দেওয়া। আপনি যেকোনো স্টাইলে বসাতে পারেন। তো আমার কাছে মনে হচ্ছে কোণাটাই আমার কাছে বেশি ভালো লাগতে পারে।
হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে এটা ঠিক আছে। হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে এটা এখন ঠিক হয়ে গেছে। হ্যাঁ, তো আমি এখান থেকে কর্নার করে বসিয়ে দিলাম। এখানে আমি উপরে একটা লিখে লিখবো সেটা হচ্ছে থাম্বনেইল। এটা করার জন্য আপনি এই চিহ্নের নিচে চলে আসবেন এবং আপনি আগের মতো আবার এখান থেকে লক করে নিবেন। তারপর এখানে প্লাস আইকনে ক্লিক করার পরে টেক্সট অপশনে লিখে এখানে এডিটে যাবেন। যাওয়ার পরে এখান থেকে লিখে নিবেন এই যে থাম্বনেইল THUMVN থাম্বনেইল। সো এখানে যাওয়ার পরে আপনি এখানে সাইজটা বড় করে দিবেন। এখান থেকে দিয়ে দিবেন। সাইজটা এখানে বড় করে দিবেন। তারপরে আবার এখান থেকে আপনি নিচে নিয়ে আসবেন লেখা থাম্বনেইল লেখাটা চলে আসছে। তারপর এখান থেকে আপনার এই যে এখান থেকে আপনি এই যে AB তে যাবেন। মানে অর্থাৎ এখানে ফ্রন্ট। সো আপনার যেটা ভালো লাগে সো আপনি ফ্রন্টটা দিয়ে দিবেন। হয়ে গেল আপনার ফ্রন্ট তৈরি। মানে উপরে আপনার লেখাটা কমপ্লিট। ওকে। হ্যাঁ, সো এই যে উপরে হয়ে গেছে। সো আপনার যদি মনে হয় যে উপরের লেখাটা ঠিক আছে তাহলে ঠিক আছে। তারপরে আমি আরেকটা লেখা দিচ্ছি সেটা হচ্ছে মোবাইল দিয়ে। যেটা আমি লিখতে চাই। সো সেখান থেকে আমি এখানে দিয়ে দিলাম মোবাইল দিয়ে। ওকে। MOBIL দিয়ে মোবাইল, মোবাইল DIYEA মোবাইল দিয়ে। ওকে। হ্যাঁ, হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আপনারা আমারটা লেখা শেষ। আমার কমপ্লিট। সো আমি এখানে বসিয়ে দিলাম। হ্যাঁ, তো আমার মানে মোটামুটি কমপ্লিট। সো আমি এভাবে মনে করেন এখানে আপনার এই যে সেভ অর্থাৎ প্লাসের পাশে উপরে প্লাসের পাশে যেটা আছে সেখানে ক্লিক করার পরে সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করলে আমার সেভ টু গ্যালারি আমার মোটামুটি ছবিটা সেভ হয়ে গেল। তারপরে এখন কালার হচ্ছে এখন আমার পালা হচ্ছে কালারটা ঠিক করা। তো আমি এখানে অ্যাডোব লাইটরুমে আসলাম। লাইটরুমে আসার পর এখান থেকে টপ এনে দিতেন। তারপর এখানে আমি আমার ছবিটি দ্বারা এভাবে রাখলাম। হ্যাঁ, তো আমি আমার ছবিটি নিয়ে নিলাম। তারপরে কাজ হচ্ছে আমার ছবিটি কালার ঠিক করা। সো আপনি ১ম এ আগে এডিটে চলে আসবেন। সো তারপরে এখানে কালারটা আপনি ঠিক করে নেবেন। আপনার যে কালারটা পছন্দ হয় আরকি। আমার একটু লাইট কালার পছন্দ। আমি লাইট পেয়ে নিলাম আরকি। এগুলা ঠিক করে নেবেন আপনার যতটুকু পছন্দ হয়। আমার হচ্ছে একটু বেশি ন্যাচারালি ভালো লাগবে। ওখান থেকে আপনার আবার স্টপ মারিয়ে নিলেন। তারপরে এখান থেকে মেইন কাজটা হচ্ছে আপনার এখানে এই যে ইফেক্টস, ইফেক্টস এ যে আপনার ক্লিয়ারিটি এখান থেকে আপনি এই যে যতটুকু রাখবেন ততটুকু হবে। আবার এখান থেকে উম ইফেক্টিভ আচ্ছা আপনার এখানে ডিহ্যাজ এটা হচ্ছে আপনার যতটুকু ইচ্ছা সেভ করে নিলেন। হ্যাঁ, তো আমার মনে হচ্ছে এটা ঠিক আছে। আমার কাছে ভালো লাগছে এটাই। সেখান থেকে আমি সেভ কপি টু ডিভাইস এটা আর এভাবে আপনি আপনার ছবির কালার এখান থেকে এ পর্যন্ত নিয়ে আসতে পারবেন। সো আজকে এ পর্যন্তই ধন্যবাদ।